আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহ ক্ষমা করতে পারেন, কিন্তু মানুষের উপর অন্যায় করলে আল্লাহ তা সরাসরি ক্ষমা করেন না। আজ আমরা জানব কোন ধরনের অন্যায় কখনো ক্ষমা হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ নামাজ, রোজা ও যাকাত আনে, কিন্তু যদি সে কারো উপর অত্যাচার করে, কারো টাকা পয়সা খায়, কারো রক্ত ঝরায় অথবা কারো সম্মান নষ্ট করে, তখন তার সব নেক আমল ক্ষতিপূরণ হিসেবে চলে যায়। যদি মানুষের হক ফিরিয়ে না দেয়, তখন তাকে জাহান্নামে পাঠানো হবে। শিরক করা একজন বান্দার জন্য সবচেয়ে বড় পাপ, কিন্তু কেউ যদি তাওবা করে, ইসলাম গ্রহণ করে, তাহলে আল্লাহ তার সব গুনাহ মাফ করেন। কিন্তু মানুষের অধিকার ক্ষুণ্ণ করলে শুধুমাত্র আল্লাহর কাছে তওবা করলেই হবে না, সেই মানুষের কাছে ক্ষমা চাইতে হবে, নইলে আল্লাহ তা সরাসরি ক্ষমা করবেন না। চাকরির মানুষ নিজের টাকার হিসাব ঠিক মতো রাখে না, বন্ধুর টাকা খেয়ে ফেলে, শিশুর হক লঙ্ঘন করে। এ ধরনের অন্যায়ই ইসলামের সবচেয়ে বিপজ্জনক। অন্যায় মানুষ শুধু আল্লাহর নেক আমলকে ক্ষতিগ্রস্ত করে না, নিজের কিয়ামতের দিনও বিপদে ফেলে। শিরক থেকে ফিরে আসো, মানুষের হক ফিরিয়ে দাও। আমাদের নেক আমল সত্যিই আল্লাহর কাছে পৌঁছানোর জন্য মানবিক ন্যায় ও অন্যায় না করার নিয়ম মেনে চলা অপরিহার্য। আল্লাহর রহমত অসীম, কিন্তু মানুষের প্রতি অন্যায় করলে সেই রহমতের পথে বাধা তৈরি হয়। তাই অন্যায় বন্ধ করো, মানুষের অধিকার রক্ষা করো এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করো।